ঈদকে ঘিরে বাঙালির একটি অংশের আনন্দের প্রধান অনুষঙ্গ হয়ে থাকে সিনেমা। আর বাংলাদেশে ঈদকে ঘিরে কিন্তু অনেক বড় বাজেটের যে সিনেমা তা নির্মিত হয়ে থাকে। তারই ধারাবাহিকতা এবারে বাংলাদেশের প্রেক্ষাগৃহে কিন্তু 6টি সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে রয়েছে শাকিব খানের অভিনীত এই 2টি সিনেমা রয়েছে, যা হচ্ছে বরবাদ এবং অন্তরাত্মা। এছাড়া আর 4টি সিনেমার মধ্যে রয়েছে সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি, আফরান নিশো অভিনীত দাগি এবং মুশাররফ করিম অভিনীত চক্কর 300 200। মোট এবারের ঈদে কিন্তু 6টি সিনেমা মুক্তি পেয়েছে। তো আজকে ঈদের অষ্টম দিন চললেও কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি জামালপুরের নারায়ণগঞ্জ উপজেলার অন্তরা নামে একটি সিনেমা হলে। পাশেই কিন্তু আরেকটা আশা সিনেমা হল রয়েছে। 2টি সিনেমাতে কিন্তু শাকিব খানের সিনেমা চলতেছে। এখানে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন বরবাদ সিনেমা চলতেছে, পাশে যে আশা সিনেমা সেখানে কিন্তু অন্তরাত্মা চলতেছে। তো আজকে ঈদের অষ্টম দিন চললেও কিন্তু এখানে দর্শকদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। এখন বেলা 3:30 বাজে, 12টার যে শো ছিল সেখানে কিন্তু যারা দর্শক বেরিয়েছিল অনেক দর্শক দেখতে পেরেছি। তো হল মালিকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, দর্শকদের ভিড়ের কারণে কিন্তু এখানে ঈদের পরের দিন থেকেই এখানে প্রতিদিন 4টা করে শো চলেছে, যেটা 12টা থেকে 3টা, 3টা থেকে 6টা, 6টা থেকে 9টা, এবং কি রাত 9টা থেকে 12টা পর্যন্ত কিন্তু এখানে সিনেমা দেখেছে দর্শক। বন্ধুদের সাথে আসছি, আমরা আসছি আমাদের এলাকা থেকে, নিজ এলাকা থেকে, গ্রাম ঘুঘুমারি। জি, ছবি অনেক ভালো হয়েছে। এই জিল্লু মাল দে। ছবি দেখতে আসছি আমরা মূলত ইসলামপুর থেকে, মেলান্দে আছে, আমরা বন্ধুদের নিয়ে আসছি। ছবিটা আসলে ভালো হয়েছে, ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো। তো ছবিটা অনেক কোয়ালিটি অনেক খারাপ করছে। আপনার যেমন মোবাইল দিয়ে অনেক এইচডি, নতুন এইচডি করে নাকি 4K দিলে ভালো হইতো। এনে একবার গোলা গোলা টাইপের, লাস্টে দিয়ে একটু এইচডি হইতো, লাস্টে দিয়ে একটু ভালো হইতো। আমরা চাই এনে ভালো কোয়ালিটি বা মুখ ভালো ছবি আনতে পারে, মানে ক্লিয়ার করে পায় না, এরা ক্লিয়ার কম করে। আমরা চিল্লা করলাম, তা ওরা ক্লিয়ার দিল না, লাস্টে দিয়ে একটু ক্লিয়ার হয়েছে। এমনিতে ছবি অনেক ভালো হয়েছে। রামপুর থেকে আইছি মেলান্দ ছবি দেখতে। তো ছবিটা এত সুন্দর ছিল যে মানে যে ডিরেক্টর তারা বলতেছে যে থেকে ভালো একটা ফিল্ম বানাতে, যে ফিল্মটা বানাইছে অনেক ভালো একটা ফিল্ম ছিল আর কি। ফিল্মটা দেখে অনেক পাইছে আর কি, মানে অনেক কিছু বোঝা হয়েছে। যা যে দেখছে তাতে তো বুঝছে যে গেলে ফিল্মটা কেমন হয়েছে। তো আপনারা সবাই আসবেন মেলান্দ, আইসা ছবি দেখে যাইবেন। আমি গেছিলাম সেই খুলনা আমার শ্বশুর বাড়িতে, সেখান থেকে আমি এই ছবিটা দেখবো, এই জন্য আমি অনেক মানে আনন্দ উৎফুল্ল ছিলাম আর কি। আজকে এটা 7ম দিন, তারপরেও এই ছবি দেখার জন্য অনেক বেশি টিকিট কাটছে 150 টাকা করে। অনেক ভালো লাগতেছে ছবিটা দেখবো আর কি, এই জন্য। সাকিব খান ফ্যান। ঈদের জ্যামজটের কারণে ছবি দেখতে পাইনি, কিন্তু অনেক সময় চলে গেছে, তারপরেও ছবি দেখার আকাঙ্ক্ষাটা বেশি ছিল, এই জন্য আজকে আবার এই ছবিটা দেখতে আসছি। মূলত একা আসিনি, সাথে বাঙালির সাথে নিয়ে আসছি। ছবিটা দেখার প্রতি ইন্টারেস্ট অনেক বেশি, যার কারণে এই হলে ছবি দেখতে আসছি। আসলে ছবিটা দেখার পরই বুঝতে পারবো আসলে ছবিটা কেমন।